আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নিহাজিকের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিষয়ক প্রস্তুতি দ্বিতীয় ক্লাসে। তো আমরা আজকে আলোচনা করব বাকি প্রশ্নগুলো। তো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে বীরবল কার ছদ্মনাম? বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। বীরবল কার ছদ্মনাম? প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। কলিকাতা বিচিত্রা কে রচনা করেন? কলিকাতা বিচিত্রা রচনা করেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। কলিকাতা বিচিত্রা রচনা করেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম উপাধি কি ছিল? বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম উপাধি কি ছিল? বিদ্যাসাগর। যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে? যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। যুগ সন্ধিক্ষণের কবিকে? ঈশ্বরচন্দ্র গুপ্ত, নট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, কারণ তিনি প্রথম বাংলা গদ্যে জ্যোতিষচিহ্নের ব্যবহার করেন। বাংলা গদ্যের পথিকৃৎ কাকে বলা হয়? বাংলা গদ্যের পথিকৃৎ বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের পথিকৃৎ। বেতাল পঞ্চবিংশতি কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। বেতাল পঞ্চবিংশতি কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। কে ছিলেন? প্রমথ চৌধুরী। ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিষাদ সিন্ধু কার লেখা? মীর মোশাররফ হোসেন। বিষাদ সিন্ধু কার লেখা? মীর মোশাররফ হোসেন। আলালের ঘরের দুলাল উপন্যাসের লেখক কে? প্যারীচাঁদ মিত্র। আলালের ঘরের দুলাল উপন্যাসের লেখক কে? প্যারীচাঁদ মিত্র। আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে? আনন্দমঠ উপন্যাসের রচয়িতা হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শকুন্তলা কে রচনা করেন? শকুন্তলা রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শাওন গগনে ঘর ঘনঘটা গানটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। চল 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 গানটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। এটি আমাদের দেশের রণসঙ্গীত। বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী বাঙালি কাকে বলা হয়? কাজী নজরুল ইসলামকে। শহরে কবি বলা হয় কাকে? শহরে কবি বলা হয় জীবনানন্দ দাশকে। কাকে? জীবনানন্দ দাশকে বলা হয় শহরে কবি। সৈনিক কবি কে? সৈনিক কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। বাংলার মাটি প্রবন্ধ রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বলাকা কাব্যগ্রন্থের রচয়িতা কে? বলাকা কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সোনালী কাবিন কাব্যগ্রন্থের রচয়িতা কে? ফররুখ আহমেদ। সোনালী কাবিন কাব্যগ্রন্থের রচয়িতা কে? ফররুখ আহমেদ। জননী উপন্যাসের রচয়িতা কে? জননী উপন্যাসের রচয়িতা হচ্ছেন শওকত ওসমান। কে? শওকত ওসমান। রাইফেল রোটি আওরাত উপন্যাসের রচয়িতা কে? শওকত ওসমান। কে? শওকত ওসমান। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্য নাটকের রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। কে? সৈয়দ শামসুল হক। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক একটি কাব্য নাটক। চিলেকোঠা সেপাই উপন্যাসের রচয়িতা কে? আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াস। এটি হচ্ছে ৬৯ গণ অভ্যুত্থান নিয়ে লেখা উপন্যাস। ৭১ দিনগুলির স্মৃতিকথার রচয়িতা কে? জাহানারা ইমাম। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার একটি ডায়েরি। বরফগলা নদী উপন্যাসের রচয়িতা কে? বরফগলা নদী উপন্যাসের রচয়িতা হচ্ছেন জহির রায়হান। কে? জহির রায়হান। সূর্য দিগল বাড়ি উপন্যাসের লেখক কে? আবু ইসহাক। এটি একটি গ্রামীণ জীবনের বাস্তবধর্মী উপন্যাস। হাজার বছর ধরে উপন্যাসের রচয়িতা কে? হাজার বছর ধরে উপন্যাসের রচয়িতা হচ্ছে জহির রায়হান। এটি বাংলাদেশের গ্রামীণ সমাজের একটি উপন্যাস। জীবন ও রাজনৈতিক বাস্তবতা উপন্যাসের রচয়িতা কে? শহীদুল জহির। শহীদুল জহির। শহীদুল জহির রচিত এই উপন্যাসটি বেশ জনপ্রিয়। বানর সিংহ ঠাকুর পদাবলী কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের। কার? রবীন্দ্রনাথ ঠাকুর। সাজগর নাটকের রচয়িতা কে? সাজগর নাটকের রচয়িতা হচ্ছেন সৈয়দ শামসুল হক। পাহাড়ের ফুল কার লেখা? জসিমউদ্দিনের লেখা। পাহাড়ের ফুল কার লেখা? জসিমউদ্দিনের লেখা। সোনাতরী কাব্যগ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এটি উনার একটি কাব্যগ্রন্থ এবং এই নামে উনার একটি কবিতাও আছে। কালের যাত্রা নাটকের রচয়িতা কে? কালের যাত্রা নাটকের রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রাইফেল রোটি আওরাত উপন্যাসটি কোন যুদ্ধকে কেন্দ্র করে লেখা হয়েছে? মুক্তিযুদ্ধকে। কোন যুদ্ধকে? মুক্তিযুদ্ধকে।
শেষ প্রশ্ন, উপন্যাসের রচয়িতা কে? উপন্যাসের রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 1913 সালে, এবং উনি গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান, এবং গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় 1910 সালে। গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে? 1910 সালে, এবং গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন 1913 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? জোড়াসাঁকো, কলকাতা। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম 1899 সালে ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলা চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোনটি? বর্ধমান জেলা চুরুলিয়া। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? 1894 সালে। কত সালে? 1894 সালে। মাইকেল মধুসূদন দত্ত কোন কলেজ থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন? সেটি হচ্ছে লিঙ্কনস ইন লন্ডন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান? ইছামতি। কোন উপন্যাস? ইছামতি উপন্যাসের জন্য। জীবনানন্দ দাশের জন্মসাল কোনটি? জীবনানন্দ দাশের জন্মসাল হচ্ছে 1899 সাল, বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। প্রমোদ চৌধুরী কত সালে সবুজপত্র পত্রিকা সম্পাদনা করেন? 1914 সালে। কত সালে? 1914 সালে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কোথায় জন্মগ্রহণ করেন? রংপুরে পায়রাবন্দ গ্রামে। জসিমউদ্দিন কত সালে জন্মগ্রহণ করেন? 1903 সালে জন্মগ্রহণ করেন। ফরুক আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন? ফরুক আহমেদ 1974 সালে জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে জন্মগ্রহণ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালে হুগলি জেলা বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। শওকত ওসমান কত সালে জন্মগ্রহণ করেন? শওকত ওসমান 1917 সালে জন্মগ্রহণ করেন। সৈয়দ ওয়ালিউল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র ছিলেন। জহির রায়হান কত সালে জন্মগ্রহণ করেন? জহির রায়হান 1935 সালে জন্মগ্রহণ করেন। ওনার জন্মস্থান হচ্ছে ফেনী জেলা মজিপুর গ্রাম। সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন? সুফিয়া কামাল 1911 সালে জন্মগ্রহণ করেন। আল মাহমুদ কত সালে জন্মগ্রহণ করেন? আল মাহমুদ 1936 সালে জন্মগ্রহণ করেন।